ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আপনি যদি একবার যদি মাথার ভিতরে ঢুকাইতে পারেন, ট্রেডিং এর 40% আপনি শিখে ফেলছেন। আমরা চার্টের মধ্যে গিয়ে দেখি যে কোন ক্যান্ডেলগুলোতে কারা বেশি ডমিনেট করতেছে। যারা সফল হইছে তাদের ইতিহাসে মনে রাখেন। আসসালামু আলাইকুম। আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা শারীরিকভাবে অনেক ভালো আছেন। তবে হ্যাঁ, মানসিকভাবে ভালো থাকতে হলে তো অবশ্যই টাকার প্রয়োজন। তবে আপনাদের এই ভাই তো আছে, ইনশাল্লাহ ওই টেনশনটাও দূর হয়ে যাবে। আশা করছি আমরা। তো আজকে আমরা শিখব ট্রেডিং এর ক খ। ট্রেডিং এর ক খ শিখব এই কারণে বলতেছি, এটা ছাড়া আপনি ট্রেডিং কখনোই করতে পারবেন না। আর আজকে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা এমনভাবে শিখব, আপনি যদি বিগিনার হন বা ইন্টারমিডিয়েট হন, প্রো লেভেলের হন, আপনি যেও হন না কেন, আপনার জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। একদম ডিফারেন্ট সাইকোলজি আপনি এখান থেকে পাবেন ইনশাল্লাহ, আশা করছি, আপনাকে আশ্বাস দিতে পারতেছি। আমরা যদি রিডিং পড়তে যাই, বাংলা বা ইংরেজি রিডিং পড়তে যাই, তখন কিন্তু আমাদের আগে ক খ সরু সরেয়া আঁকা রসিকা শিখতে হয়। আর ট্রেডিং ইনভেস্টিংটাও সেম। আপনি যদি ট্রেডিং করতে হয়, ট্রেডিং বুঝতে হয়, ট্রেডিং থেকে কিভাবে প্রফিট করে, এখানের কোন সাইকোলজিগুলো কাজ করে, এই সাইকোলজিগুলো বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা বুঝতে হবে। আর একটা ক্যান্ডেলের মধ্যে কয়টা বায়ার আছে, কয়টা সেলার আছে, সংখ্যাটা বলা সম্ভব না। তবে আমরা এটার পার্সেন্টেজ হিসেব করে বের করতে পারবো যে এখানে বায়ার বেশি আছে নাকি সেলার বেশি আছে, কয়টা বায়ার আছে এবং কি কয়টা সেলার আছে, বায়ারের তুলনা সেলার বেশি নাকি সেলারের তুলনা বায়ার বেশি। আর ওই জিনিসগুলোকে আমরা কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার উইন নাকি সেলার উইন। আর এই জিনিসটা যখন আপনি শিখে যাবেন ভালোভাবে, যখন আপনি ক্যান্ডেলটাকে রিড করতে পারবেন, একটা ক্যান্ডেলকে যখন আপনি রিড করতে পারবেন, তখন আপনি ট্রেডিং এর মধ্যে এক ধাপ এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা চলেন স্ক্রিনের মধ্যে চলে যাই, আমরা ক্যান্ডেলটা কিভাবে কাজ করে এবং কি ক্যান্ডেল কেমন হয়, একটা ক্যান্ডেলের মধ্যে কয়টা বায়ার থাকে, কয়টা সেলার থাকে, এবং কি বায়ার উইন থাকে কোন ক্যান্ডেলের মধ্যে, সেলার উইন থাকে কোন ক্যান্ডেলের মধ্যে, আমরা একদম A to Z ডিটেলস আজকে ক্লিয়ার করে নিব ইনশাল্লাহ। তাহলে আমরা আসি স্ক্রিনের মধ্যে। এই যে দেখেন, আপনারা এখানে একটা পিকচার দেখতে পারতেছেন। এখানে আমরা যদি খেয়াল করি, প্রথমে আমাদেরকে দেখাতেছে একটা বেয়ারিশ ক্যান্ডেল, মানে যেটাকে আমরা রেড ক্যান্ডেল বলি। এই রেড ক্যান্ডেল ওপেন কোথায় থেকে হয় এবং এটা ক্লোজিং কোথায় গিয়ে দেয়। রেড ক্যান্ডেল যখন হয় মার্কেটের মধ্যে, তখন কারা উইন থাকে? অবশ্যই সেলার উইন থাকে। রেড ক্যান্ডেল যখন হয়, আমরা সবাই জানি মার্কেট কিন্তু তখন নিচের দিকে আসে। রেড ক্যান্ডেল যখন একটার পর একটা হয়, তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসে। মার্কেট কেমন নিচের দিকে আসে আমরা যদি এখানে যদি একটু দেখি, ধরেন আমরা ট্রেডিং ভিউর মধ্যে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন এখানের মধ্যে কিন্তু রেড ক্যান্ডেল হচ্ছে। এই যে এখানে কিন্তু রেড ক্যান্ডেল হচ্ছে। এই যে রেড ক্যান্ডেল হবার কারণে এই যে এতটুকু জায়গা পর্যন্ত কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। ঠিক আছে, এই যে একটা রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, প্রত্যেকটা রেড ক্যান্ডেলের কারণে কিন্তু মার্কেট নিচের দিকে আসতেছে। আর যখন গ্রিন ক্যান্ডেল হয়, যখন গ্রিন ক্যান্ডেল হয় তখন কিন্তু মার্কেট অলওয়েজ উপরের দিকে যায়। এই যে দেখেন এখান থেকে মার্কেট গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আর গ্রিন ক্যান্ডেল হবার কারণে মার্কেট এই যে উপর পর্যন্ত আসছে। তার মানে আমরা এতটুকু জিনিস জানি, সবাই জানি, যে রেড ক্যান্ডেল যখন হয় তখন মার্কেট নিচের দিকে আসে, আর গ্রিন ক্যান্ডেল যখন হয় তখন মার্কেট উপরের দিকে যায়। একটা রেড ক্যান্ডেল যদি মার্কেটকে নিচে নিয়ে আসে, তাহলে কোথায় থেকে নিচে নিয়ে আসবে? উপর থেকে নিচে নিয়ে আসবে। উপর থেকে যদি নিচে নিয়ে আসে, তাহলে একটা রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায় থেকে হবে? অবশ্যই উপর থেকে হবে, কারণ মার্কেটকে উপর থেকে নিচে নিয়ে আসবে। তো উপর থেকে যেহেতু আনবে, শুরুটা তো উপর থেকে হবে, নিচে নিয়ে আসবে, নিচে এনে এটাকে ক্লোজিং দিবে, এটা শেষ করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম আমাদের মাথার ভিতরে এটা ঢুকাতে হবে যে একটা রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, এবং কি উপর থেকে ওপেন হয়ে এটা মার্কেটকে নিচে নিয়ে আসে। এখন একটা ক্যান্ডেল যদি ধরেন এখানে ওপেন হয়, তাহলে এখান থেকে যদি একটা ক্যান্ডেল ওপেন হয়, ওপেন হবার পরে এটা যদি রেড ক্যান্ডেল হয়, এই যে এটা যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলটা নিচের দিকে আসবে, নিচের দিকে বডি বানাবে। এখন বডিটাকে এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে বডি। একটা ক্যান্ডেলের বডি হচ্ছে যে এই যে এই জায়গাটুকু, হয়তো এটা লাল একটা কালার দিয়ে বরাট থাকবে, অথবা সবুজ একটা কালার দিয়ে বরাট থাকবে। যেই জায়গাটুকু বরাট থাকে, ফুলফিল থাকে, ওটা হচ্ছে যে বডি। আর একটা ক্যান্ডেলের মধ্যে যদি আমরা আরো অ্যাডভান্স লেভেলের যদি আমরা শিখতে হয়, তাহলে একটা ক্যান্ডেলের মধ্যে উপরের যে অংশটা থাকে, এই যে উপরের যে অংশটা থাকে, এটা হচ্ছে যে উইক, এটা হচ্ছে যে উইক বা শ্যাডো। এখন এই উইক বা শ্যাডো দিয়ে আমরা কি বুঝবো? উইক বা শ্যাডো আমাদের ক্যান জানতে হবে। একটা ক্যান্ডেল কোথায় থেকে ওপেন হয়, কোথায় থেকে ক্লোজ হয়, এটা জানার পরে আমরা উইক বা শ্যাডোর কাজটা জানতেছি। তাহলে আমরা প্রথমে রেড ক্যান্ডেলের ওপেনিং এবং রেড ক্যান্ডেলের ক্লোজিংটা সম্পর্কে জানি। ঠিক আছে, এখন একটা রেড ক্যান্ডেল কিন্তু ওপেন হয় উপর থেকে, কারণ উপর থেকে রেড ক্যান্ডেল ওপেন হয়ে মার্কেটকে নিচে নিয়ে আসবে। তাহলে
একটা রেড ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, এই যে দেখেন স্ক্রিনের দিকে খেয়াল করেন, এই যে দেখেন একটা রেড ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, এই যে ওপেন লেখা আছে, এই যে এই জায়গা থেকে ওপেন হয়েছে। ওপেন হবার পরে যখন নিচের দিকে আসবে তখন এটা রেড হবে, লাল হবে, ঠিক আছে। যদি এটা এখান থেকে ওপেন হবার পরে যদি এটা উপরের দিকে চলে যেতে চায় তাহলে কিন্তু এটা গ্রিন হইয়া উপরের দিকে উঠে যাবে, কারণ গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচ থেকে, গ্রিন ক্যান্ডেল সবসময় মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আমরা দেখছি না, গ্রিন ক্যান্ডেল সবসময় মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল, তখন কিন্তু মার্কেট নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আপ ট্রেন্ড কন্টিনিউ করে। আমরা ট্রেন্ড সম্পর্কেও শিখবো, সমস্যা নেই, ধারাবাহিকভাবে আমাদের এখানে ভিডিও আসবে। আপনাদের একটা ভিডিওর মধ্যে যতটুকু ভালোবাসা পাইছি, আপনাদের রেসপন্স পাইছি, আলহামদুলিল্লাহ। এভাবে যদি আপনারা যদি চান, আপনাদের যদি আগ্রহ দেখি, তাহলে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে ট্রেডিং সম্পর্কে আমরা ভিডিও দেব, এবং কি এমন কোর নলেজ থেকে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে একদম বিগিনাররাও এখান থেকে উপকৃত হবে, প্রোরাও এখান থেকে উপকৃত হবে। আপনি যতটুক যে লেভেলে আপনি ট্রেডিং পারেন ওই লেভেল থেকে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। এই চ্যানেলটা তো আপনাদের সাবস্ক্রাইব করাই আছে, ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক ভালো কিছু ভ্যালুয়েবল কিছু নিবেন আশা করি এই ভাই থেকে, ঠিক আছে। তাহলে একটা রেড ক্যান্ডেল ওপেন হয় কোথায় থেকে? উপর থেকে। এই যে এটা হচ্ছে যে ক্যান্ডেলটার ওপেনিং, এই যে এই জায়গা থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই যে একটু উপরের দিকে উঠছে, এই যে শ্যাডোটা যে আমরা দেখতেছি, এই শ্যাডোটা কেন হয়েছে? এই শ্যাডোটা হয়েছে বায়ার প্রেসারের কারণে। ক্যান্ডেলটা যখন এই যে উপরের দিকে যখন ক্যান্ডেলটা আসছিল, এটা কিন্তু গ্রিন হয়ে উপরের দিকে উঠছে। ওঠার পরে এখানে কিন্তু সেলাররা এত বেশি অ্যাক্টিভ ছিল যে এই উপরের দিকে আর নিয়ে যেতে দেয় না বায়ারদেরকে, এটার টাইনা নিচের দিকে নিয়ে আসছে। এই যে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, এই জায়গাটুকু পর্যন্ত নিয়ে আসছে পুরো ক্যান্ডেলটাকে। সেলাররা এক টানে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই যে এখানে যে একটা শ্যাডো দেখতেছি বা দাগ দেখতেছি, এটা এটা কাদের দ্বারা ক্রিয়েট হয়েছে? এখানে যে দাগটা হয়েছে, ক্যান্ডেলটাকে যখন সেলাররা যখন এক টানে এতটুকু পর্যন্ত নিয়ে আসছিল, এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে আবার বায়াররা একটু টান দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। বায়াররা আবার টান দিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে উপরের দিকে প্রেসার দিয়া। বায়াররা যখন মার্কেটের মধ্যে অ্যাক্টিভ হয় তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, আর গ্রিন ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। এতে কিন্তু গ্রিন হওয়ার জন্যই উপরের দিকে গেছিল, বাট সে গ্রিন হইতে পারে নাই। গ্রিন হইতে হলে তাকে এই যে ওপেনিংটা ক্রস করতে হবে, তারপরে সে গ্রিন ক্যান্ডেল হিসেবে দেখা যাবে মার্কেটের মধ্যে, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত নিয়ে আসার পরে এই ক্যান্ডেলটা তো একটা সময় ছিল, 1 মিনিটের ক্যান্ডেল বা 2 মিনিটের ক্যান্ডেল বা 5 মিনিটের ক্যান্ডেল। এই যে তখন এই সময়টা শেষ হয়ে গেছে, আর শেষ হয়ে যাওয়ার কারণে সেলাররা এখানে উইন হইয়া এখানে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিছে। তাহলে এবার আমরা বুঝি একটা ক্যান্ডেলের মধ্যে কয়জন বায়ার ছিল আর কয়জন সেলার ছিল, এটা আমরা কেমনে বুঝবো? এই যে দেখেন এখানে কিন্তু আমরা এই যে এই উইকটা এই শ্যাডোটা কিন্তু আমরা সেলার প্রেসারের কারণে আসছে। যদিও প্রথমে বায়াররা উপরের দিকে নিতে চাইছে, পরে কিন্তু সেলাররা টাইনা নিচে নিয়ে আসছে। ওরা মিডিকেট হয়ে গেছে। বায়ার যারা উপরে নিতে চাইছে ওরা সফল হয় নাই। ওরা যখন সফল হইতো তাহলে কিন্তু ওদের এখানে ভ্যালু থাকতো, আমাদের মতো আর কি, ঠিক আছে। যারা সফল হয় না তাদের ইতিহাস কেউ পড়ে না। যারা সফল হওয়ার জন্য চেষ্টা করছে বাট সফল হয় নাই তাদের ইতিহাস কেউ মনে রাখে না। যারা সফল হয়েছে তাদের ইতিহাসে মনে রাখেন। ঠিক একই সিস্টেম। এই যে এখানে বায়াররা চেষ্টা করছে সফল হওয়ার জন্য, ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে গ্রিন হিসেবে বানানোর জন্য, বাট তারা সফল হয় না। এই কারণে ওদের এখানে কোনো ভ্যালু নাই। সেলাররা এখানে টাইনের নিচের দিকে নিয়ে আসছে, সেলাররা এখানে সফল হয়েছে। তো সেলাররা যে এখানে টাইনে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, এই কারণে পুরো ক্যান্ডেলটা এখানে সবটা বডি ছিল, এখানে সবটা বডি ছিল, এখানে সবটা বডি ছিল। এই যে এতটুকু পর্যন্ত একদম রেড ক্যান্ডেল হইয়া ক্যান্ডেলটা নিচে নামছিল। এরপরে যখন হালকা বায়াররা যখন আবার রিজেকশন দিছে, হালকা বায়াররা রিজেকশন দেওয়ার পরে এই যে এই জায়গাটা একটা দাগের মতো হয়ে গেছে, এই জায়গাটা খালি হয়ে গেছে। তাহলে এই যে এতটুকু জায়গা, শুধুমাত্র এই যে এতটুকু জায়গা বায়ার প্রেসার ছিল, বাট এরা এখান পর্যন্ত টাইনে আবার ক্যান্ডেলটাকে নিতে পারে নাই। এই কারণে ওদের যতটুকু জায়গার মধ্যে ওরা সাকসেস হয়েছে, ওরা সফলতা অর্জন করছে জাস্ট এইটুকু জায়গা। তাহলে এখানে এইটুকু জায়গাতে বায়াররা উইন হয়েছে, আর উপরে এই যে এতটুকু জায়গা পর্যন্ত সেলাররা উইন হয়েছে। যদি ভিডিওটা মাথার উপর দিয়ে যায়, পজ করে আবার দেখেন, ইনশাল্লাহ ঢুকে যাবে মাথার ভিতরে, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আপনি যদি একবার যদি মাথার ভিতরে ঢুকাইতে পারেন, ট্রেডিং এর 40% আপনি শিখে ফেলছেন। ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনার ট্রেডিং এর প্রত্যেকটা কদমে কদমে লাগবে। রিডিং পড়তে হলে কখ যেরকম প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে লাগে, প্রত্যেকটা শব্দে শব্দে লাগে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনার ট্রেডিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ট্রেডে লাগবে। এটা ছাড়া আপনি মার্কেটকে রিডও করতে পারবেন না, ইম্পসিবল, ঠিক আছে। তাহলে আমরা জানি একটা
রেড ক্যান্ডেল ওপেন হয়, আবার বলতেছি, একটা রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, একটা রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, আর একটা ক্লোজিং দেয় নিচে আসা, আর এটার একদম হাই যেটা থাকে ওটা থাকে সেলার প্রেশারের কারণে এটার হাই হয়েছে। প্রথমে যদিও বায়ারের উপরে নিছে ওটা আমাদের জানার দরকার নাই, তবে এটা লাস্ট পর্যন্ত টিকে ছিল, উইন হয়েছে সেলাররা, এই কারণে এখানে উপরে যে উইকটা থাকে ওই উইকটা সেলাররা ক্রিয়েট করে, আর নিচে একদম লো, এই যে এই ক্যান্ডেলটা যতটুকু পর্যন্ত আসছে শ্যাডোটার মাথা যেখানে এতটুকু পর্যন্ত হচ্ছে যে লো, এই লো থেকে যে উপরের দিকে যে শ্যাডোটা থাকে ওই শ্যাডোটা দেয় কারা? বায়াররা। তাহলে আমরা যদি এখানে 100% যদি আমরা এখানে চিন্তা করি যেখানে কারা উইন, তাহলে আমরা পুরো ক্যান্ডেলটাকে 100% ধরবো, পুরো ক্যান্ডেলটাকে 100% ধরবো। ধরার পরে এই যে এতটুকু জায়গা, এই যে এতটুকু জায়গা বায়ার উইন, কারণ এখান থেকে বায়াররা রিজেকশন দিছে, আবার উল্টো কইরা এখানে সেলাররা আবার তাদেরকে মেডিকেট করতে পারে নাই, এরা এখানে আইসে এটারে ক্লোজিং দিয়ে দিছে, তাহলে এখানে বায়ার উইন। এই যে এতটুকু জায়গা বায়ার উইন, ঠিক আছে, এতটুকু জায়গা বায়ার উইন। আর এই যে পুরোটা ক্যান্ডেল, এই পুরোটা ক্যান্ডেলের প্রায় 90% হচ্ছে যে সেলার উইন। কারা বেশি এখানে এই ক্যান্ডেলটার মধ্যে ডোমিনেট করছে? সেলাররা বেশি ডোমিনেট করছে, এই তো পারেন, আপনি যেটা বলছেন ওটাই তো, সেলাররা বেশি ডোমিনেট করছে। তাহলে একটা রেড ক্যান্ডেল ওপেন হয় সবসময় উপর থেকে, আর মার্কেটকে তো রেড ক্যান্ডেল সবসময় নিচে নিয়ে আসে, তাহলে এটা ক্লোজিং দিয়ে নিচে আসে, রেড ক্যান্ডেলের উপরে যে শ্যাডোটা থাকে ওই শ্যাডোটা ক্রিয়েট করে সেলাররা, ওটা সেলারদের আওতায় পড়বে 100% যখন আমরা হিসাব করব একটা ক্যান্ডেলের মধ্যে কারা বইন। আর নিচে যে শ্যাডোটা থাকে ওই শ্যাডোটা ক্রিয়েট করে কারা? বায়াররা। তাহলে নিচের শ্যাডোটা তো যদি সামান্য থাকে উপরের শ্যাডোটা অনেক বড় থাকবে, এবং কি বডি সহ উপরের শ্যাডো সহ পুরো ক্যান্ডেলটার 50% বা 60% বা 70% সেলারদের পক্ষে থাকবে, আর নিচে যে শ্যাডোটা থাকবে ওই শ্যাডোটা মাত্র বায়ারদের পক্ষে থাকবে। তাহলে আমরা হিসাব করতে সহজ হবে যে এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার বেশি নাকি সেলার বেশি। আশা করি রেড ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা ক্লিয়ার। এবার আমরা আসি গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে কারা উইন থাকে? একটা গ্রিন ক্যান্ডেল কোথায় থেকে ওপেন হয়? একটা গ্রিন ক্যান্ডেল সবসময় কিন্তু গ্রিন ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, তাহলে একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচ থেকে, কারণ উপরের দিকে নিয়ে যাবে, উপর থেকে তো উপরের দিকে নেয় না, তাই না? নিচ থেকেই তো শুরুটা তো করতে হবে, নিচ থেকে তো উপরের দিকে নেবে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তারপর যখন আস্তে আস্তে যখন আপ ট্রেন্ড ক্রিয়েট করে, এই যে দেখেন মার্কেট যে এখানে ডাউন ট্রেন্ডে ছিল, এই যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে থাকার পরে এখান থেকে কিন্তু মার্কেট গ্রিন ক্যান্ডেল বানায় উপরের দিকে গেছে, গ্রিন ক্যান্ডেল বানায়। তার মানে গ্রিন ক্যান্ডেল যখন হয় তখন মার্কেট উপরের দিকে যায়, আর উপর দিকে যাইতে হলে কিন্তু নিচ থেকে শুরু করতে হবে, এই যে এখান থেকে শুরু করতে হবে। নিচ থেকে শুরু না করলে আপনি উপরের দিকে কেমনে যাবেন? তাহলে নিচ থেকে যেহেতু শুরু করে উপরের দিকে উঠে, তাহলে একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু নিচ থেকে ওপেন হয়, একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়। নিচ থেকে ওপেন হবার পরে এই ক্যান্ডেলটা উপরের দিকে যখন যায় তখন এটা বায়ার প্রেসারে যায়, তখন এটা বায়ার প্রেসারে যায় উপরের দিকে যখন যায়। এই ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে এখান থেকে, ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে এখান থেকে ওপেন হবার পরে এটা যখন উপরের দিকে গেছে এটা কিন্তু বায়ার প্রেসারে গেছে, বাট এটা উপরের দিকে যাওয়ার আগে এটা কিন্তু একটু নিচের দিকে আসছিল, এটা কিন্তু সেলার প্রেসারে আসছিল। এই যে দেখেন, একটু ক্লিয়ার করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে, এই যে এই লেভেল থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হবার পরে এই যে সেলাররা টাইন এটারে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, এটা কিন্তু সেলার প্রেসারের নিচে আসছে। আসার পরে বায়াররা এক টানে এখান থেকে এক টানে একদম ক্যান্ডেলটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, যে হাই, এই হাই পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে সেলাররা সেলাররা এই যে এখানে যে সেলারগুলো ছিল এই সেলারগুলো ভাবছে যে আমরা আরো একটু চেষ্টা করে দেখি, তারা আরো একটু চেষ্টা করে এই যে মার্কেটটাকে ক্যান্ডেলটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, এতটুকু পর্যন্ত নিয়ে আসার পরে তার আর সাধ্য কুলাতেছে না, সে আর নিচের দিকে নামাইতে পারতেছে না, সে এখানে কি করছে আশা ছাইড়া দিছে, এখানে ক্যান্ডেলটার ক্লোজিং হয়েছে। তাহলে আমরা যদি পুরো ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি এখানে কারা উইন হয়, এই যে এটা যদি হয় ক্যান্ডেলের হাই, এটা ক্যান্ডেলের হাই, এটা ক্যান্ডেলের লো, ঠিক আছে। এই যে এতটুকু জায়গা শুধু সেলাররা টাইনের নিচে নিয়ে আসার পরে ওরা এখানে আশা ছাইড়া দিছে, এখানে তারা ক্লোজ করে দিছে, তারা এখান ক্যান্ডেলটাকে ছাইড়া দিছে। তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে যে সেলার, এই জায়গাটা হচ্ছে যে সেলাররা উইন। আর এই যে পুরো জায়গাটা এই যে এখান থেকে নিয়ে এতটুকু জায়গা, এই সবটা জায়গার মধ্যে বায়ার উইন। আমরা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে নিচের যে শ্যাডোটা থাকবে
এগুলা খেয়াল রাখলে আপনার কাছে ক্যান্ডেল রিড করতে অনেক সহজ হবে। নিচের যে শ্যাডোটা থাকবে, গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে নিচে যে শ্যাডোটা থাকবে এটা হবে বায়ার প্রেসারের কারণে শ্যাডো হইছে, এবং কি এই শ্যাডোটা ভ্যালুয়েবল বায়ারদের ক্ষেত্রে, কারণ প্রথমে যদিও এটা সেলাররা নিচের দিকে নিয়ে আসছে, বাট ওদেরকে মিডিকেট করে দিছে, ওদেরকে হারাই দিছে, হারাই দিয়ে বায়াররা এটাকে উপরের দিকে নিয়ে গেছে। আর গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে উপরে যে শ্যাডোটা থাকবে, শ্যাডো মানে উইক দাগ, এই দাগটা ক্রিয়েট করবে সেলাররা, আর ওই সেলারদের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ওই উপরের শ্যাডোটা ডোমিনেট করছে সেলাররা। তাহলে ওইটা আমরা যতটুকু হয় অতটুকু আমরা একটু ড্র করব, এরকম করে আমরা মিলে নেব, 100% হাই আর লো নিব, তারপরে উপরের শ্যাডোটাকে একটু দাগ দিয়ে দেব, আর বডিটা সহ নিচের শ্যাডোটা সহ বায়ার প্রেসারে থাকবে। তাহলে আমরা পুরো ক্যান্ডেলটাকে রিড করতে আমাদের জন্য সহজ হবে যে এই ক্যান্ডেলটাতে বায়ার বেশি নাকি সেলার বেশি। তাহলে এখানে কারা বেশি ডোমিনেট করতেছে? বায়ার বেশি ডোমিনেট করতেছে। আমরা আরেকটু সহজভাবে বুঝি, আসেন আমরা চার্টের মধ্যে গিয়ে দেখি যে কোন ক্যান্ডেলগুলোতে কারা বেশি ডোমিনেট করতেছে, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। যেভাবে আপনারা বুঝবেন ওইভাবেই বুঝাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা যদি চার্টের মধ্যে আসি, এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হবার পরে ও কিন্তু নিচের দিকে আসে নাই, নিচের দিকে আসলে কিন্তু ওর কিন্তু একটা শ্যাডো থাকতো, এই যে এরকম একটা শ্যাডো থাকতো, এরকম একটা শ্যাডো থাকতো, বাট ওর নিচের দিকে আসে নাই। ও কি করছে, এখান থেকে একদম ওপেন হবার পর থেকে সে উপরের দিকে যাইতে আছে, আবার উপর থেকেও কিন্তু কোনো শ্যাডো নাই, হালকা আছে, তবে এটা কিন্তু ভ্যালুয়েবল না। ঠিক আছে, এই হালকা শ্যাডো দিয়ে ও কিন্তু পুরোটা ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে গেছে। ওপেন হয়েছে কোথা থেকে? এখান থেকে ওপেন হয়েছে, এই যে এই জায়গা থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পরে একদম উপরে নিয়ে গেছে। তাহলে এই যে পুরোটা ক্যান্ডেলে কারা পয়েন্ট? বায়ার পয়েন্ট। এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ডিমান্ড জোন কি, সাপ্লাই জোন কি, কোন জায়গা থেকে ট্রেড নেবেন, পুল ব্যাক কি, সব কিছু আমরা জানবো ইনশাল্লাহ, সব কিছু একদম ক্লিয়ার করে দিব। জাস্ট একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন, আর ফুল ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনার স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখার কারণে আপনার ভিডিওগুলো বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, আমাদের এক একটা ভিডিওর সাথে রিলেটেড থাকবে। এই ক্যান্ডেলটাতে কারা বইন, এই ক্যান্ডেলটাতে কারা বইন, এখানে তো আমরা বায়ার দেখতেছি, বাট এখানে কিন্তু বড় একটা শ্যাডো দেখতেছি, উইক দেখতেছি, সেল আর রিজেকশন ছিল এখানে। ঠিক আছে, এটা এখানে কারা বইন, এখানে যদি আমরা যদি দেখি, এখানে যদি আমরা খেয়াল করি, এই যে ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়েছে এই জায়গা থেকে। ঠিক আছে, ক্যান্ডেলটা ধরেন ওপেন হয়েছে এই জায়গা থেকে, ওপেন হবার পরে ক্যান্ডেলটাকে সেলাররা টাইনে এতটুকু নিয়ে আসছে, এতটুকু পর্যন্ত সেলাররা নিয়ে আসছে। এই যে এতটুকু পর্যন্ত যে ক্যান্ডেলটা আসছে, এরকম রেড ক্যান্ডেল হয়ে আসছে, এরকম রেড ক্যান্ডেল হয়ে আসছে, এগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে তখন কিন্তু নিচে আসতেছে না, রেড ক্যান্ডেল হয়ে আসার পরে এই যে এখান থেকে, এই যে এই জায়গাটা থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে, বায়াররা অ্যাক্টিভ হয়ে এখানে একদম টাইনে ক্যান্ডেলটারে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, এই যে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, একদম শ্যাডোর যে দাগ আছে এই দাগের উপর পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই যে হালকা করে একটু সেল আর রিজেকশন দিয়েছে। তাহলে এখানে প্রথমে কিন্তু যদি হিসাব করি, প্রথমে কিন্তু এখানে সেলাররা নিয়ে আসছে, বাট সেলাররা প্রথমে নিয়ে আসলেও কি হয়েছে, বায়াররা কিন্তু পরে অ্যাগ্রেসিভ হইয়া এখানে টাইনা ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে গেছে, এবং তারা কিন্তু উপরে নিয়ে ক্লোজিং দিছে। গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হয়, উপরে গিয়ে ক্লোজিং দেয়, আমরা জানি। তাহলে সে যদিও এখান থেকে ওপেন হয়েছে, তাকে নিচে নিয়ে আসছিল, তো নিচে তো সেলাররা নিয়ে আসছে, সে আবার নতুন করে এখান থেকে সে প্রেশার ক্রিয়েট করছে। এখান থেকে প্রেশার ক্রিয়েট করা মানে কি, সে এখান থেকে আবার ওপেন হয়েছে, এখান থেকে সে আবার তার প্রকাশ পাওয়াইছে, পাওয়ানোর পরে সে একদম উপরের দিকে গিয়ে সে ক্লোজিং দিছে। তাহলে এই যে এই শ্যাডোটা আমরা যদি দেখি, এই শ্যাডোটাতে যদিও সেলাররা প্রথমে নিয়ে আসছিল, প্রথমে নিচে নিয়ে আসছিল, তবে পরবর্তীতে কিন্তু বায়াররা এটাকে উপরে নিয়ে গেছে। তাহলে এখানে বায়ার উইন, সিম্পল। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই থিংসটা আমরা বুঝতে পারছি। এখন অন্য একটা ক্যান্ডেল দেখান ভাই, যেন আমরা পড়তে যেন সুবিধা হয়। এই যে আমরা যদি এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটাতে কারা উইন, এই ক্যান্ডেলটাতে কারা উইন, আপনাদেরকে এগুলা এই কারণে দেখাইতেছে, আপনারা যেন মার্কেটের মধ্যে বসে 1 মিনিটের ক্যান্ডেল দেখবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। 1 মিনিটের ক্যান্ডেল দেখবেন, ওই ক্যান্ডেলটার মধ্যে কারা উইন হতেছে, আপনি ক্যান্ডেলের সাথে কথা বলবেন, ক্যান্ডেল আপনার সাথেও কথা বলবে, ওই সম্পর্কে আমরা ভিডিও আনবো ইনশাল্লাহ। ক্যান্ডেল স্টিক সাইকোলজি না আরও যখন ভিডিও দেবো তখন দেখবেন যে ক্যান্ডেল একদম আপনার মাথার ভিতরে ঢুকে গেছে, আর কোনো ক্যান্ডেল স্টিক সাইকোলজি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তো এখান থেকে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ক্যান্ডেলটার ওপেনিং কোথায়, এই যে ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে কিন্তু এখান থেকে, এই যে এই জায়গাটা থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে ওপেনিং জায়গা থেকে ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে গেছে। তাহলে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচ থেকে হয়,
উপরের দিকে মার্কেট নিয়ে যায়। এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে কিন্তু ওপেনিং হয়েছিল। হবার পরে এই যে এতটুকু যে পর্যন্ত যে আসছে, এটা কিন্তু গ্রিন হয়ে উপরের দিকে গেছে। বাট এতটুকু জায়গা পর্যন্ত নেওয়ার পরে সেলাররা এত পরিমাণে অ্যাগ্রেসিভ হয়েছে, এই যে সেলাররা এখান থেকে এত পরিমাণে অ্যাগ্রেসিভ হয়েছে, ক্যান্ডেলটাকে একদম এতটুকু জায়গাতে নিয়ে আসছে। এই যে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই জায়গাটাতে কিন্তু তারা ক্লোজ দিতে পারে না সেলাররা। তখন এই যে বায়াররা আবার একটু প্রেসার দেখাচ্ছে, এই যে বায়াররা এতটুকু পর্যন্ত আসছে, এতটুকু পর্যন্ত আইনা এখানে ক্লোজিং দিয়ে দিছে। তার মানে তারা কিন্তু তাদের শেষ গন্তব্য ছিল এতটুকু জায়গাতে আসা, বাট তারা এতটুকু জায়গা নিতে পারে নাই, একদম এখানে আইনা ক্লোজিং দিয়ে দিছে। তাহলে আমরা যদি ফুল ক্যান্ডেলটা যদি হিসাব করি, এই যে ফুল ক্যান্ডেলটা যদি আমরা হিসাব করি, এতটুকু জায়গা শুধু বায়াররা একটু হিট দেখাইছে, বাট তারা উইন হতে পারে নাই। আর এই যে এই উইকটা থেকে, এই যে এই উইকটা থেকে বডি সহ, রেড বডি সহ পুরোটা ক্যান্ডেলের মধ্যে সেলাররা উইন হয়েছে, পুরোটা ক্যান্ডেলের মধ্যে সেলাররা উইন হয়েছে। তাহলে আপনি এখানে যদি পুরোটা ক্যান্ডেলটাকে যদি 100% যদি আপনি ধরেন, তাহলে কিন্তু এখানে কিন্তু 80% সেলার উইন। তার মানে হচ্ছে যে এখানে 80 জন সেলার আর 20 জন বায়ার। এভাবে আপনাকে মার্কেট পড়তে হবে, এভাবে আপনাকে ক্যান্ডেল পড়তে হবে। তাহলে আমরা আশা করি ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়, কোথায় গিয়ে ক্লোজিং দেয়, এবং কি ক্যান্ডেলের কোন উইক বায়ার প্রেসার থাকে, কোন উইক সেলার প্রেসার থাকে। আমি আবারও বলতেছি, একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল ওপেন হয় সবসময় উপর থেকে, একটা রেড ক্যান্ডেল ওপেন হয় সবসময় উপর থেকে, আর ক্লোজিং দেয় নিচে আসা, কারণ রেড ক্যান্ডেল সবসময় মার্কেটকে নিচে নিয়ে আসে। আর এটার নিচে যে উইকটা থাকে, ওই উইকটা থাকে বায়ার উইক, বায়ার প্রেসারের কারণে ওই উইকটা থাকে। উপরের যে উইকটা থাকে, ওই উইকটা থাকে সেলার উইক। যদিও ওইখানে বায়াররা আগে ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে যেতে চাইছিল, বাট তারা সফল হয় নাই। সেলাররা আবার এটাকে টাইনের নিচের দিকে নিয়ে আসছে, তাই ওখানে সেলার উইক থাকে, ওটা সেলাররা ওখানে উইন হয়েছে। তাহলে ওটা সেলার কন্ট্রোলে আছে, সেলার কন্ট্রোলে, এবং কি পুরো বডিটা সহ উপরের উইক সহ পুরোটা এতটুকু জায়গা জুড়ে সেলাররা এটাকে ডোমিনেট করছে। আর একটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, গ্রিন ক্যান্ডেল ওপেন হয় সবসময় নিচ থেকে, আর ক্লোজিং দেয় উপরে গিয়া। গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচ থেকে, আর ক্লোজিং দেয় উপরে গিয়া, কারণ গ্রিন ক্যান্ডেল সবসময় মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আর গ্রিন ক্যান্ডেলের উপরে যে উইকটা থাকে, ওই উইকটা সেলার উইক, ওই উইকটাতে সেলাররা উইন হয়, সামান্য থাক আর বড় থাক। আর নিচে যে উইকটা থাকে ওটাতে বায়াররা উইন হয়। যদিও নিচের উইকটাতে আগে ক্যান্ডেলটা যখন ওপেন হয়েছে তখন কিন্তু এটা নিচের দিকে নিয়ে আসতে চাইছিল সেলাররা, বাট বায়াররা এটাতে প্রেসার দিয়ে উপর পর্যন্ত নিয়ে গেছে, এদেরকে মিডিকেট করে দিছে। তাহলে এখানে কিন্তু বায়াররাই উইন হবে, সেলারদের কোনো দাম থাকবে না। এখন এই জিনিসগুলো যে আমি বলছি, এই কথাগুলোর সাথে মিলে মিলে কিন্তু আপনি মার্কেটে বসে বসে সময় দিতে হবে। মার্কেটে যদি আপনি না বসে যদি ক্যান্ডেলগুলো কিভাবে হইতেছে, বায়া যে বলছে, বায়ের কথার সাথে মিলতেছে কিনা, এটা যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু আপনি ভাই এগুলো মাথায় ঢুকাতে পারবেন না। প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস আপনি ট্রেডার হতে পারবেন না। অ্যাকচুয়ালি ভাই একটা কথা কি জানেন, আমরা যদি গ্রাফিক ডিজাইনার হতে চাই, তবে আমরা গ্রাফিক ডিজাইন আগে শিখি। গ্রাফিক ডিজাইন থেকে আমরা ইনকাম করতে চাইলে আগে গ্রাফিক ডিজাইন শিখি, দেন ওইখান থেকে ইনকাম করা শুরু করে। আমরা যদি ফাইবার নিয়ে কাজ করতে চাই, আগে ফাইবার শিখি, অ্যাকাউন্ট করি না, ফাইবারের অ্যাকাউন্ট করি না, আগে ফাইবার শিখি, দেন আমরা ফাইবারের অ্যাকাউন্ট করে ইনকাম করি। বাট ট্রেডিং এর ক্ষেত্রে আসলে এটাও এরকম একটা স্কিলফুল জিনিস। এখানে আসলে আগে আমরা অ্যাকাউন্ট করি, আমরা শেখার এখানে প্রয়োজনে মনে করি না। ট্রেডিং যে শিখতে হয় এটা আমরা জানিই না। আমরা ট্রেডিং এ আইসেই মনে করি যে উপরে মারলে নিচে মারলে শুধু প্রফিট আর প্রফিট। বা এখানে স্কিলফুল জিনিস, এখানে শিখতে হয়। এখানে শেখা ছাড়া আপনি কিছু করতে পারবেন না, শুধু লস ছাড়া। আপনার কষ্টের টাকাগুলো লস দেওয়া ছাড়া আপনি এখানে শেখা ছাড়া কিছু করতে পারবেন না। ইম্পসিবল। যারা আপনাদেরকে ইনফ্লুয়েন্স করে না, যে আমি সিগন্যাল দিয়ে আপনাকে অনেক বড় লোক বানাই দেব, অনেক প্রফিট করা দেব, ভাই সম্ভব না। নিজের বাবা পর্যন্ত একটা সময় পর্যন্ত গিয়ে আপনার সঙ্গ ছাইরা দেয়। আপনার বাবা পর্যন্ত আপনাকে সফলতা শিখরে নিয়ে পৌঁছে দেয় না, ওই পর্যন্ত সাপোর্ট করে না। তাহলে কিভাবে ভাবেন একজন অপরিচিত মানুষ আপনাকে সিগন্যাল দিয়া একদম আপনাকে সফল করে দিবে, আপনার ক্যারিয়ার বিল্ড আপ করে দিবে? দেখেন না, আপনার বাবা কি আপনার ক্যারিয়ারের জন্য কি আপনাকে সাপোর্ট করতেছে? করতেছে না। আপনি নিজেই তো লড়াই করতেছেন। তাহলে ওই মানুষটা আপনাকে চেনে না, আপনার বাবা না, আপনার ভাই না, আপনার কেউ হয় না, আপনার আত্মীয়স্বজন না। তাহলে সে কেন আপনাকে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য সাপোর্ট করতেছে? বুঝেন না এগুলা ভাই? এত অন্ধ হইয়েন না, এত অন্ধ হইয়েন না। ইনশাআল্লাহ আমরা সবকিছু একদম স্টেপ বাই স্টেপ শিখাবো। আপনারা ট্রেডার হবেন। এতটুকু বিলিভ রাখতে পারেন, আপনারা ট্রেডার হবেন, হবেন, হবেন। এটা এ বাইর প্রমিস। প্রমিস করতেছি আপনারা ট্রেডার হবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের ভালোবাসা দেখলে আসলেই অনেক ভাল লাগে। তাই ভালোবাসা দিবেন। আপনাদেরকে ট্রেডার বানানোর জন্য আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আশা করি আপনারা এখান থেকে ভ্যালুয়েবল কিছু নিয়ে ট্রেডার হবেন ইনশাআল্লাহ।
অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার ট্রেডার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। লাইক দিয়ে কমেন্টস করে আপনার ভালোবাসাটা প্রকাশ করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে তো অবশ্যই করে রাখবেন যেন পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনি পান। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।